পবিত্র ঈদুল আজহার বেশ কয়েকটি সুন্নাত রয়েছে। 1 নম্বর, মিসওয়াক সহ অজু করে উত্তম রূপে গোসল করা। 2 নম্বর, নিজের পোশাকের মধ্যে যেটি উত্তম সেটি পরিধান করা। নতুন করে পোশাক বানাতে হবে, অবশ্য নতুনটা পরতে হবে, শরীয়ত এমন কোনো বাধ্যবাধকতা করে দেয়নি। এরপরে আমরা 3 নম্বর, সুগন্ধি ব্যবহার করা। 4 নম্বর, কুরবানির ঈদে কোনো কিছু না খেয়ে ঈদগাহে আসা। ওই দিনের কুরবানির গোশত দ্বারা খাওয়াটাই মুস্তাহাব। 5 নম্বর, উযর না থাকলে পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে আসা, আর যদি উযর থাকলে সেক্ষেত্রে ভিন্ন কথা। 4 নম্বর, আমরা যখন যে রাস্তা দিয়ে আসবো, আসার সময় ঘর থেকে বের হব, তাকবীর বলতে বলতে আসা, উচ্চ স্বরে তাকবীর বলবো। আর ঈদ উল ফিতরে নিম্ন স্বরে, যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এরপর সম্ভব হলে এক রাস্তা দিয়ে আসা, ভিন্ন আরেক রাস্তা দিয়ে যাওয়া। এটা যদি সম্ভব হয় সেক্ষেত্রে আমাদের অনেক প্রতিবেশীর সাথে সাক্ষাৎ হবে, সবার সাথে দেখা হবে, ঈদের শুভেচ্ছা বিনিময় হবে, খুশি জাহির করা। আমরা যখন ঈদের সময় একে অপরের সাথে সাক্ষাৎ হবে তখন আমরা বলবো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সাহাবায়ে কেরাম এটাই বলতেন, আমরা এটা বলার চেষ্টা করব। হ্যাঁ, অবশ্যই ঈদ মোবারক এটা বলা যাবে। মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ তার মাসিক আল কৌসারের মধ্যে এটা উল্লেখ করেছেন, ঈদুকুম সাঈদ। হ্যাঁ, এটা বলা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পুরা জিন্দেগি সুন্নাহ অনুযায়ী পরিচালনা করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।